সত্যের জয় হয়েছে অনেক কারণে, বিকজ আমি নিজে সততা এবং সত্যের পথে থেকেছি, একটা পয়সা আমি নিইনি। এমনকি আপনাদের বলে রাখতে পারি, আওয়ামী লীগের যারা আছে তারা একটা জেনে রাখেন, তাদের প্রুফ রিডিং কিন্তু ভালোভাবে করতে হবে। এই জন্য তারা শূন্যকে নিয়ে গোলমাল করে ফেলে। আমি যখন আমার নিজের গাড়ি চেলে আসলাম, 1000 টাকা যদি পেট্রোলের বিল হতো, আমি নিজের পকেট থেকে দিতাম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জায়গা দিনে কেউ দাবি করতে পারবে না আমার সই কোথাও আছে। কেন আমি ভাবতাম ওই 1000 পরে আবার 2টা শূন্য আওয়ামী লীগ বসায় দিলেই হয়ে গেল, ওটা আরেক জিনিস। 3,30,000 ব্যাপার আপনারা সবাই জানেন, এইটা হচ্ছে কথা। সুতরাং আজকে যে আমি এখানে আসতে পেরেছি, আমরা আইন শৃঙ্খলা মেনে চলেছি বলেই, একটু দেরি হলো আসতে, কিন্তু আমরা আইন শৃঙ্খলা মেনে চলেছি। এবং সরকারকে আমরা এসেই অনুরোধ করেছি, আপনারা ইনভেস্টিগেট করুন, দেখুন যে আমি কোথাও কোনো টাকা পয়সা নিচ্ছি কিনা, জমি বিক্রি করেছি কিনা। আবারও দেখুন, সরকার অত্যন্ত নিশ্চিত হয়ে তারা কিন্তু আমাদের সহযোগিতা দিয়েছেন। এই জন্য আমি ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ জানাতে চাই। 1 নাম্বার 2, আইন ও শৃঙ্খলা বাহিনী যারা পরীক্ষা করে দেখেছেন আমার নথিপত্র, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। মনে রাখবেন, অ্যাবসলিউট বলে কিছুই নাই, ঢালাও বলে কিছুই নেই। কেউ যে সবাই গুণী, সবাই ফেরেশতা, সবাই পাপী, তা না। আমাদের প্রত্যেকের মধ্যে ভালো মন্দ মিক্স আছে। প্রত্যেকের মধ্যে হয়তো আওয়ামী লীগ, বিএনপিও আছে, জামাত, হেফাজতও আছে। কিন্তু এটা মেনে নিয়েই আমরা পারস্পরিক সমালোচনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা একটা আধুনিক কাগজ সৃষ্টি করতে চাই, যেটা আমি করতে চেয়েছিলাম, অনেক দূর এগিয়ে এসেছিলাম। এবং আমি দেখলাম যে আমেরিকাতে আমাদেরই মতো একটা করেছিল, ওটা বন্ধ হয়ে গেছে। রয়টার্স, টাইম ম্যাগাজিন, এএফপি, ওটা কিন্তু পয়সা যোগান দিচ্ছিল, তারাও বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি। সেটা আমাদের অনেক বয়স হয়েছে, আশা করি আপনারা তরুণ, তারা কিন্তু আন্তরিকভাবে সহযোগিতা করবেন, কোনো সমালোচনা করতে নির্ভয় করবেন, বলে শরীর ভাই এটা আপনার ভুল হয়েছে, আমি এটা বিশ্বাস করি না, এটা ঠিক হয়নি, আমি আপনাকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে। সুতরাং ফিল ফ্রি, একদম। এটা একটা মানুষ তার জীবনের অধিকাংশ সময় কাটায় অফিসে, এটা বুঝতে হবে। কেন আমি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, কেন আমি এত সুন্দর পরিবেশ করেছিলাম। মানুষ কি তার বউ বাচ্চার সঙ্গে সারাদিন থাকে অফিসে? এই অফিসটাই সবচেয়ে সুন্দর জায়গা হওয়া উচিত। তাহলে আমার আর বলতে হবে না, আপনারা নিজেরাই খেয়াল খুশি মতো অফিসে সময় মতো আসবেন, সময় মতো কাজ করবেন, সময় মতো চলে যাবেন, এইটা আমি নিশ্চিত। এবং আপনারা আমাদের সমালোচনা করবেন, সাজেশন দেবেন। আমি না থাকলে পরেও আর অনেকে আছে, সবার সঙ্গে আপনারা পারস্পরিক আলোচনা করবেন। আমার অনুরোধ এটুকু, মুখ বন্ধ রাখবেন না, মুখ খোলা রাখবেন। যদি কেউ জিজ্ঞাসা করে এখন আমাকে, ইউনূস সরকারের এ পর্যন্ত কি সাফল্য হয়েছে, সাফল্য এটাই হয়েছে আজকে আমরা সবাই কথা বলতে পারছি।